Dear student, now we'll discuss the second part of reversing a single linked list in iterative way. তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রোগ্রামের দিকে ফোকাস করে থাকবো, কারণ অলরেডি আমরা অ্যালগোরিদমটাকে দেখে নিয়েছি। যদিও অ্যালগোরিদম আমাদের কমপ্লিট হয়ে গেছে, তবে আমি একটা জিপ ফাইলের থ্রুতে একটু দেখিয়ে নেব যে ঠিক কীভাবে আমাদের পয়েন্টারগুলো চেঞ্জ হচ্ছে। Initially, previous equal to null, head equal to this one. So previous and head will be this one, current updated. Next, now updated with previous current value. Again, previous current will updated, and next updated current come, and current again will come here, and previous will be this one. Now current equal to null, so we initialize the starting location with the this portion, that is this line. আরেকবার দেখে নেওয়া যাক। এখানে current equal to null, so head comes here. Again, previous null, head this one, current equal to this one, previous current this, next updated, current updated, next updated, previous will come here. Now current will come here, next updated, previous will come here, and now current equal to null, so we'll stop, and head equal to head of reference equal to previous. তো এভরি টাইম আমরা দেখবো এখানটায় যে পয়েন্টার রয়েছে সেই পয়েন্টারেরও কিন্তু একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হেড পয়েন্টার চেঞ্জ করার পর, অর্থাৎ এই পয়েন্টার 200 কেটে এখানটায় নাল হয়েছে ফার্স্ট, দেন এখানে নাল অলরেডি রয়েছে, এখানে 200 ছিল, সেই 200 ক্রস হয়ে আমরা পেলাম হচ্ছে 100 লোকেশন, বিকজ দিস ইজ আওয়ার 100 লোকেশন। দেন এগেইন 300 লোকেশন, নাল লোকেশন ক্রস হয়ে আমরা পেলাম 200 লোকেশন। ফাইনালি কারেন্ট ইকুয়াল টু লাস্ট নাল পজিশন। তো এই ক্ষেত্রে আমরা লুপ থেকে এক্সিট হয়ে যাচ্ছি, এবং ফাইনালি আউট অফ লুপ উইল কাম দিস লোকেশন, দ্যাট ইজ স্টার্ট উইল বি প্রিভিয়াস। এবং যেখানটায় আমরা প্রিভিয়াস যেহেতু স্টার্ট ইকুয়াল টু দিস প্রিভিয়াস, অ্যান্ড স্টার্ট ইকুয়াল টু যেহেতু এই লোকেশন রয়েছে, এই লোকেশনে আমরা 3 অ্যাক্সেস করব, 300-এ আমরা পাচ্ছি 200, দ্যাট ইজ দিস লোকেশন। 200 লোকেশন থেকে আমরা পাচ্ছি 100 লোকেশন, 100 লোকেশনে আমরা নাল পাচ্ছি, ফলে আমাদের প্রোগ্রাম এখানেই বা আমাদের অ্যালগরিদম এখানে স্টপ হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব প্রোগ্রাম। তো আমরা প্রোগ্রামের দিকে যদি তাকাই, তবে ফার্স্ট আমাদের কী করতে হবে, stdio.h অ্যান্ড stdlib দুটো স্ট্যান্ডার্ড হেডার ফাইল ইউজ করতে হবে, বিকজ আমরা এখানে malloc.h ইউজ করেছি ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্যে। তো আমরা স্টার্ট করছি আমাদের মেইন প্রোগ্রাম থেকে। মেইন প্রোগ্রামে আমরা আসছি, একটা স্টার্ট নোট টাইপের পয়েন্টার ক্রিয়েট করব হেড, এবং সেই ডেটা টাইপ আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি ডেটা পার্ট এবং নেক্সট পার্ট। তো এটা গ্লোবাল ডিক্লারেশন রয়েছে। তো আমরা ফাংশন ইউজ করছি পুশ হেড কমা 4, দ্যাট ইজ 4 ডেটা এন্টার করা হবে। তো নেক্সট আমরা 4, 3, 2, 1 রেসপেক্টিভলি চারটে ডেটা, এই ডেটাগুলো আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেক ক্ষেত্রে ডেটা ইনসার্ট হবে ইনিশিয়াল পজিশানে, অর্থাৎ ইনিশিয়ালি 4, দেন 3, দেন 2, দেন 1. তো given list will print the all values, then call the reverse of head. তো রিভার্সিং হেড, অর্থাৎ রিভার্স করার জন্য যেই অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদমকে আমরা কল করব, এবং প্যারামিটার হিসেবে পাস করব কি হেডকে পাস করাবো। এবং প্রত্যেক ক্ষেত্রে যখন আমাদের এখানটায় আমরা ডেটাকে আপডেট করেছি বা ডেটাকে ইনসার্ট করেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হেড প্রত্যেকবার চেঞ্জ হয়েছে। তো ফাইনালি যা হেড রয়েছে সেই হেড অনুযায়ী আমরা কী করেছি, আমরা এখানটায় রিভার্সিং লিস্টকে কল করব, অর্থাৎ সেই ফাংশনকে কল করব, দেন রিভার্স লিস্ট উইল বি প্রিন্ট। তো আমরা চলে আসি এখান থেকে পুশ ফাংশানে যদি দেখি, তবে আমরা কি 4 ডেটা পাস করেছি এখানটায়। তো 4 ডেটা পাস করার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা নোট আমাকে ক্রিয়েট করে নিতে হবে। তো নোট ক্রিয়েট করার জন্য ইনিশিয়ালি দ্যার ইজ নো এলিমেন্ট, তো ইন দ্যাট কেস আমাকে কী করতে হবে, একটা নোট ক্রিয়েট করব। নোট ক্রিয়েশনের জন্য আমরা অবভিয়াসলি দুটো পার্টকে ফলো করে থাকি। তো এই স্ট্রাকচার পাবো যেখানটা একটা সেকশানে ডেটা আর একটা সেকশানে নেক্সট, অর্থাৎ
নেক্সট পয়েন্টারের যে ডেটা রয়েছে অর্থাৎ সে কাকে ইন্ডিকেট করবে নেক্সট নোড হিসেবে, সেই ডেটা আমরা এখানটায় স্টোর করি। তো এই ডেটা আমাদের এখানটায় ম্যালকের সাহায্যে আমরা ক্রিয়েট করে থাকি। তো ক্রিয়েট করে ফার্স্ট নিউ ডেটা দ্যাট ইজ 4 এখানটায় পাস করেছি আমরা, সেই 4 ডেটা এখানটায় আসবে। নিউ অফ নোড, নিউ অফ নোড, এই নোডের নাম দিয়েছি আমরা নিউ নোড। তো নিউ নোড অফ নেক্সট দ্যাট ইজ এই পোর্শনে আমরা কি স্টোর করব, স্টার্ট ইনিশিয়ালি নাল ছিল, তাহলে আমরা সেখানে নাল দিয়ে দিচ্ছি, নাল দিয়ে, এবং স্টার্ট ইকুয়াল টু নিউ নোড, এবং স্টার্টিং কী হবে, তার মানে হেডার ফাইল কী হবে, হেডার ফাইল অবভিয়াসলি যেহেতু কোনো নোড নেই ইনিশিয়ালি, তো হেডার ফাইল ইকুয়াল টু এটাই হবে। নেক্সট টাইম যদি আমরা বলি 3 যদি পাস করি, তো এগেইন আমরা কি করব, এই স্ট্রাকচার তৈরি করব, স্ট্রাকচার তৈরি করে, তো এই ক্ষেত্রে আমরা নোড ক্রিয়েশন করার পর 3 আসলো, এখানটা 4 ছিলই, তো ওই মোমেন্টে আমরা স্টার্ট পেয়েছিলাম এটা। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, স্টার্ট নিউ নোড অফ নেক্সট, তো নিউ নোড হচ্ছে না এই ক্ষেত্রে এটা, এর নেক্সট পোর্শনে আমরা কি করব, স্টার্ট ভ্যালুকে রেখে দেব, অর্থাৎ আমরা বলতে পারি কি এই ভ্যালুটাকে আমরা এখানে রেখে দেব। ওকে, তো অবভিয়াসলি আমাদের এই স্টার্টটা তখন কি হবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তো নিউ স্টার্ট উইল বি দিস ওয়ান, তো নিউ স্টার্ট উইল বি দিস ওয়ান। তো এই প্রসেসে আমরা আমাদের পুরো লিস্ট 4 3 2 1 ক্রিয়েট হবে। তো যখন 1 ক্রিয়েট হবে তখন ইনিশিয়াল স্টার্ট হবে এই পজিশন, এবং সেই হেড সেটাকেই আমরা কী করবো, পাস করাবো ইসের ক্ষেত্রে, অর্থাৎ মেন প্রোগ্রামের ক্ষেত্রে। তো এবার দেখে নিই, যখন আমরা রিভার্স কল করব, অর্থাৎ রিভার্স ফাংশনকে কল করব, তখন হেড পাস করার পর আমরা চলে আসি এখানটায়, অর্থাৎ প্রিভিয়াস ইনিশিয়ালি নাল, obviously প্রিভিয়াস আমাদের ইনিশিয়ালি নাল করা ছিল, অ্যান্ড কারেন্ট ইকুয়াল টু স্টার্ট। তো কারেন্ট দুটো পয়েন্টের কথা বলেছি, একটা প্রিভিয়াস আর একটা কারেন্ট বলেছি। তো কারেন্ট ইনিশিয়াল স্টার্ট ভ্যালু দিয়ে অ্যাসাইন হবে, অ্যান্ড নেক্সট উইল বি নাল। আমরা সেক্ষেত্রে এটা করতেও পারি, আবার প্রয়োজনে সেটাকে ভেতরে গিয়ে আমরা আপডেট করতে পারি। তো হোয়াইল কারেন্ট ইকুয়াল টু নাল, তো কারেন্ট যদি নাল হয়ে যায় তবে সেই ক্ষেত্রে আমরা কি করব, স্টপ করে দেবো। আর যদি না হয়, যেহেতু ইনিশিয়াল ক্ষেত্রে আমাদের নাল নয়, ফলে আমরা কি করব, ভেতরে ঢুকে সেক্ষেত্রে নেক্সট ইকুয়াল টু কারেন্ট অফ নেক্সট, তো ফার্স্ট এর যা নেক্সট রয়েছে তাকে আমরা কারেন্ট নোট করব, আর কারেন্ট অফ নেক্সটে আমরা প্রিভিয়াস করব। তো কারেন্ট অফ নেক্সটে আমরা প্রিভিয়াস ভ্যালুটাকে অ্যাসাইন করব, অ্যান্ড প্রিভিয়াস ইকুয়াল টু কারেন্ট, তো প্রিভিয়াসটা এখান থেকে এখানে আসলো, অ্যান্ড কারেন্ট উইল বি নেক্সট ভ্যালু। তো নেক্সট ভ্যালু আমরা কি অ্যাসাইন করেছি, সদ্য অ্যাসাইন করেছি নেক্সট ভ্যালুটা। তো কারেন্ট উইল বি আপডেটেড, যেহেতু প্রিভিয়াসটা এখান থেকে এখানে আসলো, তাহলে কারেন্ট কি হবে, এখান থেকে এখানে যাবে। তো এই প্রসেসে আমরা পরপর দুটো পয়েন্টারকে, প্রিভিয়াস এবং কারেন্টকে পরপর আমরা এইভাবে আপডেট করে যাব, এবং রেসপেক্টিভ নেক্সট ভ্যালু সেক্ষেত্রে কী হবে, আপডেট হয়ে যাবে এবং প্রসিড করবে বা প্রোগ্রেস করবে। তো যখনই আমাদের ফাইনালি কারেন্ট ইকুয়াল টু নাল পেয়ে যাব, দেন উইল স্টপ অ্যান্ড assign the start value or header value with the previous value, because যখন আমরা লাস্ট পজিশনে পৌঁছে যাচ্ছি, তো কারেন্ট যদি এটা হয় তাহলে প্রিভিয়াস হবে তার জাস্ট আগের নোটটা, সেই নোটটাই আমরা কি করব, হেড রেফারেন্সের ক্ষেত্রে আমরা এখানে অ্যাসাইন করে দেবো। এবার প্রোগ্রামটাকে আমি রান করে একবার দেখে নিই। প্রোগ্রাম রান করার পর জেনারেলি আমরা এই আউটপুট পাবো, আমরা ডেটা দিয়েছি 4 3 2 1, দ্যাট উইল বি আফটার রিভার্সিং 4 3 2 1। যদি আমরা ডেটাকে চেঞ্জ করে দিই 1 2 3 4, তার মানে লিস্ট